আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। এই শীতের সকালে আলু তোলার কাজ করতে আসছি। প্রচণ্ড শীত, মোটামুটি আলু হয়েছে এবছর, তবে আলুর দাম খুব একটা ভালো না। আলু মানে গতবার ছিল 1200 টাকা মন, এবার সেই আলু হচ্ছে 400 টাকা মন। 400 টাকা মন হলে 100 মন আলু হলে 40,000 টাকা বিঘাতে বিক্রি হয়। সেখানে আপনার 40,000 টাকা খরচা আছে, কিন্তু আলু কিন্তু 100 মন বিঘা হচ্ছে না, 70-80 মন বিঘা হচ্ছে। কারণ আলু হচ্ছে 3 মাস রাখলে, 90 দিন 100 দিন রাখলে 100 মন হয়, পার হয়। কিন্তু মানুষ তুলতেছে 60 দিন 70 দিনে, এই জন্যে আলু হচ্ছে 70 মন 80 মন, এর বেশি হচ্ছে না। তো মোটামুটি বাজারের অবস্থা খুব একটা ভালো না। সরকার নাই, এ কারণে অনেকে বলতেছে। তো সরকার থাকা না থাক, সবচেয়ে বড় কথা হচ্ছে আলু হচ্ছে বেশি লাগানো হয়েছে এবার। গতবারের চেয়ে এবার আলু অনেক বেশি লাগানো হয়েছে, অনেক অনেক বেশি লাগানো হয়েছে গতবারের চেয়ে আলু এবার। এ কারণেও, কারণ একটা জায়গা পড়ে থাকছে না। একটা মাঠে, এগুলার মাঠে যেগুলো আলু দেখছেন, এগুলোর মাঠে রেকর্ড ধান করতে পারেন, শুধু ধান করতে, আলু করতে না। এখন দেখা যাচ্ছে যে পুরা জায়গায়, যে জায়গায় আলু হয় না সেই জায়গায় এখন আলু করতেছে, প্রচুর আলু। আলুর এত ফসল বলার মতো না। এই কারণে আলুর মোটামুটি দামও এবার কম। তো এভাবেই চলতেছে। এখন কৃষকের জিনিসেরই দাম নাই। কৃষক একটা জিনিস নিতে গেলে মেলা দাম। আর আজ থেকে মনে করেন 20 বছর আগে, আজ থেকে 15 বছর 20 বছর আগেও এরকম 300-400 টাকা মন আলু বিক্রি করা হয়েছে, দেখা হয়েছে। এখনও এই 20 বছর 15 বছর পরেও আলু হচ্ছে আপনার এই 300-400 টাকা মন যদি হয়, তাহলে মানুষের কী হবে। কিন্তু আজ থেকে 20 বছর আগে জিনিসের দাম, সয়াবিন তেলের দাম আসলো মাত্র 50 টাকা 60 টাকা কেজি, মাত্র 40-50 টাকা মনে হবে কেজি ছিল, তার হয়তো কমাতে পারে জরিপ করলে 20 বছর আগে। কিন্তু সেই তেল এখন কিন্তু বর্তমান 200 টাকা কেজি। তাহলে তুলনামূলকভাবে যে কোনো জিনিস, এগুলো সব জিনিসই, আজ থেকে 20 বছর আগে চাল ছিল 6 টাকা 8 টাকা কেজি, হয়তো 10 টাকা কেজি। এখন বর্তমান চাল কিন্তু 70-80 টাকা 100 টাকা কেজি। তো সেই হিসাবে কিন্তু কৃষকের কোনো জিনিসের দাম বাড়ে নাই। ধান হচ্ছে আজ থেকে 20 বছর আগে দাম ছিল হয়তো, যা ধরেন 500 টাকা, এখন হয়তো 1000-1200 হয়েছে। ধানের দাম হয়তো 2 গুণ বাড়ছে, কিন্তু অন্যান্য পণ্যের দাম কিন্তু 2 গুণ না, প্রায় 10 গুণ বেড়ে গেছে। 10 টাকার জিনিস এখন 100 টাকা হয়েছে। তো অন্যান্য জিনিসের দাম প্রায় 10 গুণ বেড়ে গেছে। তাহলে সেই হিসাবে কিন্তু কৃষকের হাতের জিনিসের দাম কোনোটাই বাড়েনি। কৃষক কী করবে? কৃষক কিন্তু ধান বেচে, আলু বেচে, এগুলো ফসল বেচেই কিন্তু কৃষক অন্যান্য জিনিস কিনবে। ঘর ভাড়া থেকে কারেন্ট বিল থেকে শুরু করে, এখন বর্তমান ডিজিটাল যুগ, কারেন্ট, ওয়াইফাই, কত কী সিস্টেম আছে, এগুলো সব, লেখাপড়ার খরচা, সব কিছুর দাম বেড়ে গেছে। 10 বছর আগে যদি আমরা যখন পড়ালেখা করছি, তখন হচ্ছে আপনার 20 টাকা 15 টাকা মাসে হলে স্কুলের বেতন ছিল। এখন কত বেতন? 200-300-400 টাকা মাসে বেতন নর্মাল স্কুলে। তাহলে সেই হিসাব করলে দেখেন কৃষকের মানে হিসাব নিকাশ কোথায়। মানে কৃষক যে জিনিস বেচে অন্য জিনিস কিনবে, সেই জিনিস আপনার, কৃষক যে ফসল ফলায়, কৃষক যে ফসল করতেছে, এই ফসলের টাকা যেটা আসে কৃষকের, মনে করেন বছরে 12 মাসে হচ্ছে 3টা ফসল আসে। 12 মাসে যদি 3টা ফসল আসে, 3টা ফসলে 3-4 4 মাসকে ভাগ করলে 3টা ফসলে 3 দিনে 6 মাসও কৃষকের ঘরে যে ফসল ফলায়, 6 মাসের খাবার টাকা, খরচার টাকা আসে না। 6 মাসের খরচার টাকাও আসে না কৃষকের হাতের ফসলের পয়সা দিয়ে। কিন্তু অথচ কৃষক কিন্তু জিনিস কিনতে গিয়ে কিন্তু দাম ঠিকই পড়ে যাইতেছে ডবল একটা জিনিস বিক্রি করতে। কৃষকেরা এই যে আলু, এই আলু বিক্রি করে, এই আলু বিক্রি করে কিন্তু 1 টাকা লাভ হবে না। কেউ বলতে পারবে না যে লাভ হয়েছে। হয়তো তবিল উঠে আসবে, কারো লস হবে, কারো খরচা যেটা আছে সেটা উঠে আসবে, কারো লস হবে, এরকম। কারণ লস কিন্তু কীভাবে হবে? যারা পত্তনা জমি হলে তো বছরের অর্ধেকের টাকা, 20,000 টাকা বিঘা, 25,000 টাকা বিঘা, কেউ 30,000 টাকা বিঘা নিছে, অর্ধেক 15,000 টাকা দিলে আলুর খরচা আছে 35 আর 15, 50,000 টাকা খরচা। পত্তনের 15 আর হচ্ছে খরচা 15, পত্তনের 15 মাসে খেলে আলু অর্ধেকের 30,000 টাকা বিঘা, অনেকে কিন্তু 30,000 টাকা বিঘা যদি হয়, তাহলে আলুর 15 আর অন্য বাকিটার 15,
ঠিক আছে, তাহলে 35,000 টাকা খরচা হলে আর 15,000 টাকা, 50,000 টাকা খরচা, 50,000 টাকা উঠবে, জীবনে উঠবে না, কারো 30 উঠবে, কারো 40 উঠবে, এরকম হবে। তো এই হচ্ছে বর্তমান আমাদের কৃষকের ফসলের পরিস্থিতি। এখন অনেকেই বলতেছে সরকার, নতুন সরকার আসলে এরকম হবে, এরকম হবে। তো সরকার আসলেও তো কৃষকেরা লস খাওয়া যায়, গত বছর শুধু একটু দাম পাইছে। তো যাই হোক, দেখা যাক কী হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।